ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটা বড় রিক্রুটমেন্টের নোটিশ এসেছে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সামের নোটিশ এবং তার স্টাডি মেটেরিয়ালস বা তার ক্লাস এবং বিভিন্ন কারেন্ট ইস্যু নিয়ে আমরা বিভিন্ন ভিডিও করে থাকি। তো এই চ্যানেলে সেগুলো গেলে তোমরা পেয়ে যাবে। আজকে এই ভিডিওতে আমরা দেখব এসবিআইয়ের একটা নোটিশ এসেছে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকের এই নোটিশটাতে কতজন ভ্যাকান্সি আছে, কত কি কোথায় এক্সাম সেন্টার, কবে কি ফিজ, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জেনে নেব। চলো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা নিতে থাকো। এরকম আরও কিন্তু নোটিশ আসতে চলেছে। এসবিআই রিক্রুটমেন্ট, দেখো এখানে কি বলছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস অনলাইন রেজিস্ট্রেশন। হ্যাঁ, দেখো ক তারিখে শুরু হচ্ছে, 6 তারিখ থেকে শুরু করে 26 তারিখ, অর্থাৎ তোমরা এই ডেটটাকে খেয়াল রাখবে। 6 তারিখে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেটা চলবে 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ সময় কিন্তু খুব বেশি দিন নয়। তারপরে দেখো কতটা ভ্যাকান্সি একটা হিউজ একটা ভ্যাকান্সি রয়েছে, যেখানে বলছে রেগুলার ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে। দেখো 5180টা টোটাল, এসটি, ওবিসি, জেনারেল সমস্ত কিছু মিলিয়েই কোন জোনে কত আছে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তোমরা এই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আমি এটা ডিটেলসে বলছি না, তোমরা একবার দেখে নিও। এই এত ডিটেলস বললে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তো এটা তোমরা একটু দেখে নিও সমস্ত ভ্যাকান্সি। এবং টোটাল ভ্যাকান্সি 6500 প্লাস, 6500 প্লাস ভ্যাকান্সি টোটাল রয়েছে। এবং আমরা দেখে নেব এক্সাম ফিজ কত রয়েছে সেটা আমরা দেখব। এজটা দেখো, ওবিসির জন্য 3 বছর রিল্যাক্সেশন, এজটা হতে হবে 20 বছরের কম নয় এবং 28 বছরের বেশি নয়, অর্থাৎ 2/4/97 সাল থেকে 2005 পর্যন্ত এটা হচ্ছে এজ লিমিট। এবং ওবিসি যারা আছো তারা 3 বছরের ছাড় পাবে, এসটি এবং এসসি 5 বছর, পিডাব্লিউডি, জেনারেল ইডাব্লিউএস এরা দেখো 10 বছর। এরকমভাবে সমস্ত রিল্যাক্সেশনটা কিন্তু আছে, অর্থাৎ তোমাদের এটা যারা গ্র্যাজুয়েশন তোমরা করেছো, আরও কী কী কোয়ালিফিকেশান সেগুলো আমরা একটু দেখে নেব। চলো দেখি আর কি কি আছে। দেখো এখানে সিলেকশন প্রসিডিওর, ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম হবে এবং তাতে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি। প্রশ্ন থাকবে 30টা 30 নম্বর, তারপরে 35টা 35 নম্বর, তারপরটা 35টা 35 নম্বর। 1 ঘন্টার সময় 100টা প্রশ্ন, 100 নম্বর। তারপরে ফেজ 2 মেন এক্সাম, সেখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন 50 নম্বর 35 মিনিট, জেনারেল ইংলিশ 40টা প্রশ্ন 40 মিনিট 35 মিনিট 40 নম্বর 35 মিনিট। তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটাও 50টা প্রশ্ন 50 নম্বর 45 মিনিট। রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড, এটা তোমার 50টা প্রশ্ন 60 নম্বর 45 মিনিট, 2 ঘন্টা 40 মিনিটের প্রশ্ন, মানে এক্সাম মেনটা। তারপরে দেখো লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড ফর, যে স্টেটে তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেটে কী কী ভাষাতে পরীক্ষা দিতে পারবে সেটা এখানে দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, অর্থাৎ এতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। এটার ফিজ আমি দেখেছি রাখা হয়েছিল 750 টাকা। এই দেখো ফিজটা আছে 750 টাকা। যারা এসসি, ওবিসি, এসটি, এসসি, পিডাব্লিউডি তাদের নীল লাগবে না। আর জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এদের জন্য কিন্তু লাগবে 750 টাকা। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ একমাত্র অনলাইন মোডেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করতে পারবে। এই ছিল মোটামুটি রকমভাবে। এখানে দেখো প্রিলিমিনারি এক্সামের সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে সেটা আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলে এটা দেখো আছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বারডোয়ান এবং বাঁকুড়া, অর্থাৎ অনেক জায়গাতে সেন্টার রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি তোমরা পরীক্ষা দিতে পারবে, আর যারা দক্ষিণবঙ্গের তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আছে, আসানসোল, দুর্গাপুর, তারপরে বর্ধমান, অর্থাৎ বর্ধমান পশ্চিম, ইস্ট এবং ওয়েস্ট নিয়ে 3টে সেন্টার। কল্যাণীতে আছে, হুগলিতে, হাওড়া এবং কলকাতা, অর্থাৎ অনেক জায়গায় সেন্টার অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ তোমাদের মোটামুটি দেখা গেল
70-80 কিলোমিটারের মধ্যে তোমরা হয়তো এক্সাম সেন্টার আশা করতে পারো। যারা মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলবো হয়তো আসানসোল বা বর্ধমান দিতে পারে বা কল্যাণীর দিকে দিতে পারে, তাহলে এক্ষেত্রে মুর্শিদাবাদের যারা আছে তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টারের ডিস্টেন্সটা হয়তো সব থেকে বেশি হবে। এবং মালদার ক্ষেত্রেও তাই, মালদার ক্ষেত্রে তাদের শিলিগুড়ি হয়তো পড়বে। অর্থাৎ এদের মুর্শিদাবাদ এবং মালদার ক্ষেত্রে মধ্যবঙ্গ তো, এখান থেকে উত্তর এবং দক্ষিণ দুটোই প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি হয়, এদের ক্ষেত্রে একটু এক্সাম সেন্টারটা হয়তো দূরে পড়তে পারে। যদি বহরমপুর বা মালদা টাউনে যদি সেন্টার থাকতো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা হতো। তাহলে মোটামুটি এরকমভাবে তোমরা দেখো, ডু অ্যান্ড ডোন্টস এটা তোমরা দেখে নাও। এনশিওর দ্য ফটো ইজ ক্যাপচার্ড এগেনস্ট দ্য লাইট কালার্ড প্রিফারেবলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেয়ার ইজ অ্যাডিকুয়েট লাইট। অর্থাৎ বুঝতে পারছো সাদা ব্যাকগ্রাউন্ডে যেন যথেষ্ট লাইট থাকে, এটা বলে দিয়েছে। লুক স্ট্রেট অ্যাট দ্য ওয়েবক্যাম ক্যামেরা, এটা কিন্তু করতে হবে। আর ডোন্ট স্মল সাইজ ফটোগ্রাফ নট বি ক্লিকড আপলোডেড, কালার গ্লাসেস অর সানগ্লাসেস, ক্যাপ শুড নট বি ওর্ন। অর্থাৎ এগুলো তোমরা কিন্তু পরবে না, ক্যাপ বা চশমা এগুলোর কিন্তু পড়বে না। কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে, আপলোড করতে হবে সেটা বলে দিয়েছে। সাইজ অফ শুড বি সাইড 10 KB থেকে 20 KB, এগুলো সব কিন্তু পিক্সেল টিক্সেল সবগুলো বলে দিয়েছে। আমাদের এই পিডিএফটা ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা একটু ডিটেলস দেখে নিও। আমি মোটামুটি এরকমভাবে তোমাদেরকে বেসিক জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কতগুলো সিট, কোথায় এক্সাম সেন্টার, কত টাকা ফিজ, সমস্ত কিছু আমি তোমাদেরকে মোটামুটি এরকমভাবে বলে দিলাম। এছাড়া কিন্তু তেমন কিছু না, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা ভালোভাবে প্রিপারেশানটা নিতে থাকো। আর এখানে কিন্তু জোন ওয়াইজ সব ভ্যাকান্সিটাও কিন্তু বলে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে যেমন ভ্যাকান্সিটা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান, হ্যাঁ এখানে দেখো আছে 270, 30, এখানে 20, অর্থাৎ ভ্যাকান্সি মোটামুটি এরকম ভালোই আছে। টোটাল ভ্যাকান্সি তো 6,500+ আমি তোমাদেরকে বললাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং নতুন নতুন ভিডিও আপডেটের জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলে মাঝে মধ্যে গিয়ে দেখতে পারো, আমরা আপডেট দিয়ে থাকি। আর বিভিন্ন কারেন্ট ইস্যু নিয়েও আমাদের ভিডিও থাকে। এই ছিল আজকের ভিডিও, চলো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ধন্যবাদ।